প্রায় 2 বছর পর আমি আমার এই ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসের ভিতরে ঢুকলাম। আমি প্রায় 2 বছর পরে এই বাথরুমে হাগার জন্য ঢুকলাম। লাইভে আসলাম, 14 সেকেন্ড হয়ে গেল, ওয়াচিং 0 অনেক দিন পর বাথরুমে হাঁকতে যায় লাইভ করলাম, আমার ওয়াচিং 0 মানুষ হয়তো আমাকে ভুলেই গিয়েছে। মানুষ আমার মতো বোকাচুদারে হয়তো ভুলেই গেছে। বোকাচুদা ছাদিকুল, বোকাচুদা অ্যাডভান্স গেমিং, বোকাচুদা অ্যাডভান্স পোলাপান, তোরা কই? তোদের এই ভিডিওর মাঝে ভরে দিব। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রায় 2 বছর পরে আমি লাইভে এসেছি সবাইকে বোকাচুদা বানানোর জন্য। আর যাই কর সাদিকুল, ভুলেও উমর কিনে কথা বলিস না, ও তোর আব্বা লাগে। এই বোকাচুদা ছাদিকুল, ওমর তোর বাপ হয়, তুই জানিস না? আর বোকাচুদা তোর যোগ্যতা আছে ওমরের নিয়ে ভিডিও বানানোর, রোস্ট করার? কিরে, উমরকে দেখে কি ভয় পাইছস? ভাই আমি সাদিকুল, 2 বছর আগে আমি কি ছিলাম এটা এখনকার পোলাপান হয়তো চিনবে না। আমি ছাদিকুল, 2 বছর আগে যে কতবার মাদার চড়ছিলাম। ইউটিউবে দেখলাম নতুন নতুন রোস্টার, নতুন রোস্টার, ঠিক আছে, নতুন রোস্টার, তাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাও আমি আনছিলাম। এই বোকাচুদা, তোর আগে কত বড় বড় রোস্টার ছিল তুই জানিস? আমি আরো ওই 4 বছর আগে একজন ট্রেডারের ওই ট্রেডিং শিখে আজকে আমি দুবাইতে বসবাস করি। 4 বছর আগে কিছু সাধারণ অডিয়েন্সদের টাকা মেরে দুবাই যা বসে রয়েছে, আর বোকাচুদা বলতেছে আমি ট্রেডিং করে এত দূর আইছি, ট্রেডিং করে এত দূর আইছি। মানুষ জানে না তুই যে কত মানুষের কাছে স্ক্যাম করছিস, তারপরে তুই ইউটিউবতে সরে গেছিস, সেটা জানে না বোকাচুদা সাদিকুল। তো এটা যেহেতু আমি ভুল বলছি, সেই জন্য আমাকে রোস্ট করতেই পারে। সে বলছে আমি অহংকার করি, তারপরে কি বলে দেখেন শুনি। কথা বলতেছেন, মানুষকে ছোট করে কথা বলতেছেন, উমরের ইমোশনকে বুস্ট করতেছেন, উমরের অডিয়েন্সকে অপমান করতেছেন। নোবেলের মতো ঝরে পড়িয়েন না। আমি মনে করি আপনার হাতে এখনো সুযোগ আছে। নোবেলের মতো উজ্জ্বল নক্ষত্র ঝরিয়ে পড়লে আপনার পড়াটা তেমন অস্বাভাবিক কিছু না। আমরা সেই ওল্ড সাদিকুলকে অনেক মিস করি। এই সাদিকুলের না ছিল টাকার অহংকারে, না ছিল মানুষকে অপমান করার ক্ষমতা। এই সাদিকুলের একটা ভিডিওর জন্য দিনের পর দিন ওয়েট করতাম, 7 থেকে 10 দিন পর একটা ভিডিও আপলোড দিতে, সেটাই খুশি মনে আপনাকে ভালোবেসে ফুল ভিডিও দেখতাম। কিন্তু কোটি টাকার মালিক হওয়ার পর সাদিকুল ভাই আর আগের ওকে, সো আমাকে এখন সে প্রেজেন্ট করতেছে যে কোটি টাকার মালিক হওয়ার পর এখন আমার অহংকার বেড়ে গেছে। ভাই অহংকার বাড়ে না, মানুষের দিন দিন ম্যাচুরিটি বাড়ে। অহংকার কখনো মানুষের বাড়ে না। আর অহংকারকারীকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করে না। যার ভিতরে অহংকার আছে সে দুনিয়াতে কখনোই সফল হয় না। রিমেম্বার, কোনো অহংকারী দুনিয়াতে সফল হয় না, ঠিক আছে? বরঞ্চ মানুষের যখন টাকা পয়সা বাড়ে তখন তার দায়িত্ব বাড়ে, যার কারণে তার ম্যাচুরিটি বাড়ে। তারপরে শুনি কি বলছে। বললে অহংকার পতনের মূল। উমর মাসে কয় টাকা কামায় ভাই? হচ্ছে 1 থেকে 2 লাখ টাকা। আপনি প্রতি মাসে 1 থেকে 2 কোটি কামায়। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, কয়টা গরিব মানুষের উপকার করছেন আপনি? কয়টা অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন? কয়টা গরিব পরিবারকে মাসের পর মাস বিনা স্বার্থে খরচ দিছেন? ওকে, পয়েন্ট। সে মানুষকে ম্যানিপুলেশন করতেছে এখন একটু ইমোশনাল কথাবার্তা বললা। যেহেতু আমি একজন রোস্টার, আমি খুব ভালোভাবে জানি কোন কথা দিয়ে মানুষকে ম্যানিপুলেশন করতে হয়, ঠিক আছে? সো আমি আপনাকে অ্যান্সারটা দেই ভাই। দেখেন, সে বলতেছে যে ওমরের ইনকাম মাস 1 লাখ থেকে 1.5 লাখ, কিন্তু আমার মান্থলি ইনকাম 1 কোটি থেকে 1.5 কোটি টাকা। সো আমি কয়টা মানুষকে সাহায্য করছি, ওমর তো অনেক মানুষকে সাহায্য করতেছে। এখন কথা হচ্ছে ভাই, আমি কয়জন মানুষকে সাহায্য করছি এটা কি আমি দেখাইছি ভিডিওতে? আমি কি কখনো দেখাই? বল। ওমর অন ফায়ার কি করে জানি না, হয়তো সে যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে যেহেতু ফেস দেখায়, স্বাভাবিক কোনো কিছু দান করলে হয়তো সে ভিডিও করে কন্টেন্ট আকারে দেখাইতেই পারে। কিন্তু আমি তো ফেস দেখাই না, আমি কোনো দান করলে তো সেটা ভিডিও করে আমি আপলোড করতে পারি না, আর আমার কন্টেন্ট এটা না। রিমেম্বার, আমি কখনোই শো অফ করি না। রাইট নাও আমি একটা রোলস রয়েসে বসে আছি, এটার প্রাইস কত জানেন? এই দেশে প্রাইস, বাংলাদেশে গেলে তো আরও 300% ব্যাড অ্যাড হবে। এই দেশে এটার প্রাইস হচ্ছে 6 কোটি টাকা। আমি তো কখনোই দেখাই না এগুলা, আমি জাস্ট চুপচাপ থাকি।